এই মাস কতটুকু গুরুত্বপূর্ণ? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা, মানুষের আমল, মানুষ যা কিছু করে, ভালো হোক মন্দ হোক, নেক অথবা বদ, যা কিছুই করে সব কিছুর একটা প্রতিবেদন, রিপোর্ট ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। তাদেরকে কি বলা হয়? ফেরেশতাদেরকে কিরামান কাতিবিন। তো এই যে কিরামান কাতিবিন, তারা বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। করেন কি করেন না? করেন। তো বান্দার এই আমলনামা আল্লাহর কাছে পেশ করার তাদের কয়েকটা পর্যায়, কয়েকটা ধাপ, কয়েকটা স্তর রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে বান্দার আমলনামার রিপোর্ট, প্রতিবেদন আল্লাহর কাছে পেশ করা হয় 3 ধাপে। কয় ধাপে? 3 ধাপে। প্রথম ধাপ হলো প্রত্যেক দিনেই আসরের সময় এবং ফজরের সময় আল্লাহর কাছে আসর থেকে নিয়ে ফজর, ফজর থেকে নিয়ে আসর, এই সময়টুকুর রিপোর্ট কিরামান কাতিবিন আল্লাহর কাছে পেশ করেন। তাহলে প্রথম ধাপ হলো প্রত্যেক দিন। কখন? আসরের সময় আর ফজরের সময়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনাদেরকে শুনিয়েছি, আল্লাহ নবী বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল্লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। একদল ফেরেশতা রাত্রিবেলা তোমাদের কাছে আসেন, আরেক দল ফেরেশতা দিনের বেলা তোমাদের কাছে আসরের নামাজের সময় আসেন। তারা যখন আসেন, আসর এবং ফজরের নামাজে তারা পরস্পরের সাক্ষাৎ করেন। فَإِذَا عَرَجَتْ مَلَائِكَةُ النَّهَارِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ أَيْنَ جِئْتُمْ। দিনের ফেরেশতারা যখন দায়িত্ব পালন করে, ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত দায়িত্ব পালন করে আসমানে আল্লাহর নিকট যান, আল্লাহ ওই সকল ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, মিন আইনা জিইতুম, তোমরা কোত্থেকে এসেছো? কে প্রশ্ন করেছেন? কে? এই প্রশ্নের উত্তর আল্লাহর জানা নাই। জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, মিন আইনা জিইতুম, তোমরা কোত্থেকে এসেছো? ওই ফেরেশতারা রব্বুল আলামিনকে জবাব দেয়, জিনাকা মিন ইনদি ইবাদিন লাক আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। হে আল্লাহ, আমরা এসেছি আপনার দুনিয়ায় কতিপয় কিছু বান্দাদের কাছ থেকে। আমরা যখন দুনিয়ায় ফজরের সময় তাদের কাছে গিয়েছিলাম, তাদেরকে আমরা ফজরের নামাজের মধ্যে পেয়েছি। আবার যখন আসরের সময় তাদেরকে ছেড়ে আমরা চলে এসেছি, তাদেরকে আমরা আসরের নামাজ পালনরত অবস্থায় পেয়েছি। এরপর যখন রাত্রির ফেরেশতারা আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত দায়িত্ব পালন করার পর আল্লাহর কাছে যান, আল্লাহ আবার প্রশ্ন করেন, মিন আইনা জিইতুম, তোমরা কোত্থেকে এসেছো? ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দেয়, জিনাকা মিন ইনদি ইবাদিন লাকা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। হে রাব্বুল আলামিন, আসরের নামাজের সময় যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম, তাদেরকে আমরা নামাজরত অবস্থায় পেয়েছি। আবার যখন ফজরের সময় আপনার দরবারে চলে আসলাম, তখনও আমরা তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। হে রব্বুল আলামিন,
যেই বান্দাদেরকে আমরা যাওয়ার সময় নামাজরত অবস্থায় পেয়েছি, আবার আসার সময় নামাজরত অবস্থায় পেয়েছি, ফাগফির লাহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকে মাফ করে দেন। এটা হলো প্রত্যেক দিনের হিসাব। কোন দিনের? দ্বিতীয় ধাপ হলো সাপ্তাহিক রিপোর্ট। কি? সাপ্তাহিক প্রতিবেদন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তুআরাদুল আ'মালু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার সপ্তাহের সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। কি বার? সোম, বৃহস্পতিবার। আল্লাহ নবী বলেন, ফাআনা উহিব্বু আন ইউরফাআ আমালি ওয়া আনা সাইমুন। আল্লাহ নবী সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। সবাই জানি না আমরা? এই দুই দিন আল্লাহ নবী খুব গুরুত্বের সাথে রোজা রাখতেন। তো আল্লাহ নবী বলেন, এই যে সোমবার আর বৃহস্পতিবার আমি রোজা রাখি, কেন? এই কারণেই রাখি যে আমার আমলটা যখন আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হবে, আমার রোজার মতো আমলের বদৌলতে যেন আল্লাহ আমার আমলটাকে কবুল করে নেন। এটা কার কথা? কার কথা? আচ্ছা, নবী এত ওসিলা গ্রহণ না করা ছাড়াই যদি আল্লাহর কাছে আমল পেশ করতেন, আমার আপনার ধারণা কি আল্লাহ আমল কবুল করতেন কি করতেন না? কোনো ত্রুটি বিচ্যুতি ছিল? ছিল। তাহলে নবীর যদি আমলের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি নাই থাকে, একদম খালেস একমাত্র আল্লাহর ইবাদত করার পরও যদি নবী রোজার মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা গ্রহণ করেছেন যেন আল্লাহ এই সিয়ামের মাধ্যমে নবীর আমলটাকে কবুল করে নেন, আমার আপনার জীবনে এই রকম রোজা রেখে আল্লাহর কাছে ওসিলা হিসাবে পেশ করার কোনো প্রয়োজন নাই। নাই। নবীর আমল আমাদের চেয়ে ভালো হবে না তুলনামূলক নিম্নমানের হবে? আমাদের আমল ভালো হবে নবীর চেয়ে, না আমাদের চেয়ে নবীর আমল ভালো? তাহলে নবী যদি এই রকম গুরুত্ব দিয়ে রোজা রাখতে পারেন, আমার আপনার জন্য এই দুই দিন রোজা রাখতে হবে। রাখতে হবে কিনা? দুইটা গেল, একটা হলো প্রত্যেক দিনের প্রতিবেদন, আর দ্বিতীয় হলো সাপ্তাহিক প্রতিবেদন, আর আরেকটা হলো বাৎসরিক প্রতিবেদন। কোনটা? বাৎসরিক। তাহলে এই তিনটা বিষয় আমরা একটু আগে মুখস্থ করি। এক নাম্বার প্রতিদিনের, দুই নাম্বার সোমবার এবং বৃহস্পতিবার, আর আরেকটা হলো বাৎসরিক। তো এই বাৎসরিক একটা প্রতিবেদন পেশ করা হয়। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখি যে শাবান মাসের মধ্যে আপনি অন্যান্য মাসের তুলনায় খুব বেশি রোজা রাখেন। শাবান মাসে আল্লাহ নবী অন্যান্য মাসের তুলনায় খুব বেশি রোজা রাখতেন। কি পরিমাণ রোজা রাখতেন আপনাদেরকে বিবরণ শোনাবো। শুধু এতটুকু মনে রাখি যে আল্লাহর নবী রমজান ব্যতীত বাকি 10 মাস যেই পরিমাণ রোজা রাখতেন তার চেয়েও বেশি রোজা রাখতেন শাবান মাসে। কোন মাসে? আল্লাহ নবীর সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে আপনি যতটুকু গুরুত্ব দিয়ে রোজা রাখেন, যেই পরিমাণ বেশি রোজা রাখেন, এই পরিমাণ রোজা রাখতে অন্য কোনো মাসে আমি আপনাকে দেখি না। আমি আপনাকে দেখি শাবান মাসে আপনি খুব গুরুত্ব দিয়ে রোজা রাখেন। কোন মাসে? শাবান মাসে। তো আল্লাহ নবী তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে শাবান মাসে আমি যে অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখি, এর পিছনে কারণ দুইটা। কয়টা? কয় কারণ? কয় কারণ? দুই কারণ। কারণটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা বিষয় সামনে রাখতে হবে। আল্লাহ নবী শাবান মাসে রোজা রাখেন কয় কারণে? সবাই একটু বলি, কয় কারণে? দুই কারণে। প্রথম কারণটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম এর মধ্যে 4টা মাসকে বিশেষ সম্মানিত ঘোষণা করেছেন। কয় মাস? দেখি আপনাদের কতটুকু মনে আছে। 1 নাম্বার রজব, 2 নাম্বার কি? জিলকদ, 3 নাম্বার জিলহজ, চতুর্থ মুহররম। রজব, জিলকদ, জিলহজ, মুহররম। রজবের পরবর্তী মাসের নাম হলো শাবান মাস, আর শাবানের পরবর্তী মাসের নাম হলো রমজান। এবার আমরা একটু লক্ষ্য করি, শাবানের এক পাশে মাসের নাম রজব, সম্মানিত 4 মাসের 1 মাস, আর শাবানের পরবর্তী মাসের নাম রমজান, কোরআন অবতীর্ণ হওয়ার মাস। তো শাবানের পরেও সম্মানিত, আগেও সম্মানিত, মাঝখানে শাবান, তার কোনো বিশেষ গুরুত্বের কথা কোরআনের মধ্যে আসে নাই। এই জন্য মানুষ 2 সম্মানিত মাসের মাঝখানে এই মাসটা আসার কারণে একটু অবহেলা গাফলতি করতে পারে। অবহেলা গাফলতি করতে পারে। কেমন? এটা আপনাদেরকে একটু বুঝাই। যে আমাদের যে স্কুলে কলেজে পরীক্ষা হয়ে থাকে, পরীক্ষার মধ্যে দেখবেন 2 পরীক্ষার মাঝখানে একটু বিরতি থাকে। থাকে কি থাকে না? 2 দিন, 3 দিন, 1 দিন থাকে। এইবার দেখবেন যেই 2 পরীক্ষার মাঝখানে কোনো বিরতি নেই, ওই পরীক্ষার মাঝখানের সময়টুকু একজন ছাত্র খুব গুরুত্বের সাথে পড়ালেখা করে। করে কি করে না? কারণ সে সময়টাকে বুঝে। কিন্তু 2 পরীক্ষার মাঝখানে যদি একটু সময়ের ব্যবধান থাকে, 2 দিন 3 দিন, একটু গ্যাপ বিরতি থাকে, তখন তার মধ্যে একটু অবহেলা গাফলতি চলে আসে যে সময় তো আছে, কিছুক্ষণ পরেই পড়া শুরু করি। হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন রমজান এক সম্মানিত, রজব এক সম্মানিত, এই 2 মাসের মাঝখানে শাবান, তার বিশেষ কোনো সম্মান না আসার কারণে মানুষ এই মাসের মধ্যে গাফলতি অবহেলা করতে পারে। আর এই গাফলতি অবহেলা যদি কেউ করে, তার একটা প্রভাব রমজানে গিয়ে পড়বে। পড়বে কি পড়বে না? তো আল্লাহ নবী তিনি এই শাবান মাসে বেশি রোজা রেখে উম্মতকে বুঝাতে চেয়েছেন তোমরাও এই শাবান মাসে বেশি করে রোজা রাখো, তাহলে রমজানে রোজা রাখা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এটাই আল্লাহ নবী বলেছেন। এবার উত্তরটা খেয়াল করেন। যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। আল্লাহ নবী বললেন রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হওয়ার কারণে মানুষ এই মাসের মধ্যে একটু উদাসীনতা গাফলতি করে। এই জন্য আমি নবী রোজা রেখে এই মাসের গুরুত্ব উম্মতকে বুঝিয়ে দিলাম। কয় কারণ গেল? কয় কারণ? 1 কারণ। দ্বিতীয় কারণ, যাকা শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা'a আমালি ওয়া আনা সাইম। আল্লাহ নবী বলেন এই শাবান মাস এমন একটা মাস, এই শাবান মাসের মধ্যে তামাম পৃথিবীর সমস্ত মানুষের বাৎসরিক আমলের হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয়। কি করা হয়? বাৎসরিক আমলের হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ নবী বলেন
এই শাবান মাসের মধ্যে আমি অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখি। কেন সিয়াম বেশি করে পালন করি? কারণ এই সিয়াম পালন করার মাধ্যমে আমি আল্লাহর কাছে ওসিলা হিসাবে পেশ করলাম যেন আল্লাহ রব্বুল আলামিন আমার রোজার বদৌলতে আমার তামাম বৎসরের সমস্ত আমলগুলোকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কবুল করে নেন। ওই যে আগের কথা বললাম, সোমবার বৃহস্পতিবার আল্লাহ নবী রোজা রাখেন কেন? যেন রোজার সম্মানে আল্লাহ নবীর আমলটাকে কবুল করে নেন।